আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2027 সালের জনগণনায় সব তথ্য ডিজিটালি নথিভুক্ত করা হচ্ছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 133তম পর্বে তিনি স্বতঃস্ফূর্তভাবে জনগণনায় অংশগ্রহণের জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানান। ফ্রান্সে আয়োজিত গণিত অলিম্পিয়াডে ভারতীয় মেয়েদের সাফল্যে সন্তোষ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণের জন্য প্রচারাভিযানের সময়সীমা আগামীকাল সন্ধ্যায় শেষ হচ্ছে। তার আগে আজ শেষ রবিবার বিজেপি, তৃণমূল কংগ্রেস, বাম সহ সব রাজনৈতিক দলগুলি প্রচারের গতি বাড়িয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী অনুপ্রবেশ নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনায় ফের সরব হয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন। দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের আগে আজ কলকাতায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে সমন্বয় বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়াতে নির্দেশ নির্বাচন কমিশনের। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচনী আধিকারিক আজ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলা সফর করেন। দ্বিতীয় দফার জন্য ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের চূড়ান্ত তালিকা আগামীকাল প্রকাশিত হবে বলে তিনি জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্টস টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছে। সেই আইডি দেখিয়েই তথ্য নিশ্চিত করা যাবে। আজকের মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, ফ্রান্সে আয়োজিত গণিত অলিম্পিয়াডে ভারতীয় মেয়েরা অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। এ প্রসঙ্গে কলকাতার শ্রীময়ী বেরার কথা উল্লেখ করেন তিনি। मैथ्स में गहरी रुचि रखने वाली स्कूली छात्राओं के लिए यह एक बड़ी प्रतियोगिता थी। यह दुनिया के सबसे सम्मानित प्रतियोगिताओं में से एक है। इस ओलंपियाड में हमारी बेटियों ने अब तक का सबसे बेहतरीन प्रदर्शन किया। मुझे इस प्रतिभाशाली टीम पर बहुत गर्व है। इसमें मुंबई की श्रेया मुंदड़ा, तिरुवनंतपुरम की संजना चाको, चेन्नई की शिवानी भरत कुमार और कोलकाता की श्रीमयी बेरा शामिल थी। শ্রী মোদী 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে বলেন, সারা বিশ্বে আজও রবীন্দ্রসঙ্গীতের প্রভাব অনস্বীকার্য। कुछ ही दिन बाद 9 मई को 25 बैसाख के अवसर पर हम गुरुदेव टैगोर की जन्म जयंती मनाएंगे। गुरुदेव बहुआयामी व्यक्तित्व के धनी थे। वे एक महान लेखक और विचारक तो थे ही, उन्होंने कई प्रसिद्ध संस्थानों को भी आकार दिया। गुरुदेव टैगोर लोगों के लिए ऐसे उद्योगों के पक्षधर थे जिनमें स्थायी रोजगार मिलने के साथ ही गांवों का भी कल्याण हो। उनके रविंद्र संगीत का प्रभाव आज भी दुनिया भर में बना हुआ है। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন থেকে 30শে জানুয়ারি গান্ধীজির পুণ্যতিথি পর্যন্ত গণতন্ত্রের মহোৎসব উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, এই মহোৎসবের গুরুত্বপূর্ণ অংশ হল বিটিং দ্য রিট্রিট। এই অনুষ্ঠানে দেশের 3 বাহিনীর ব্যান্ডের প্রদর্শনীর কথাও এদিন উঠে আসে তাঁর বক্তব্যে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে ভগবান বুদ্ধের শান্তির আদর্শ গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। বুদ্ধ পূর্ণিমা উদযাপনের মধ্যে দিয়েই মে মাসের সূচনা হবে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গ্রীষ্মের এই মরশুমে সকলকে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণের জন্য প্রচারাভিযানের সময়সীমা আগামীকাল সন্ধে 6টায় শেষ হচ্ছে। এই পর্বে 29শে এপ্রিল 7টি জেলার 142টি আসনে ভোট নেওয়া হবে। তার আগে আজ শেষ রবিবার সব রাজনৈতিক দলগুলি প্রচারের গতি বাড়িয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ উত্তর 24 পরগনার বনগাঁ ঠাকুরনগরে এক জনসভায় অনুপ্রবেশ এবং সিন্ডিকেট ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনায় ফের সরব হন। অবৈধ উপায়ে যারা জাল নথি বানিয়ে এই দেশে বসবাস করছে, বিজেপি সরকার ক্ষমতায় এলে তাদের রাজ্য তথা দেশ ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মতুয়াদের নাগরিকত্ব পাওয়া নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে শ্রী মোদী জানান। मैं मতুয়া, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा।
হুগলির হরিপালে দলীয় প্রার্থী সমর্থনে জনসভায় শ্রী মোদী বলেন, মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এলেও তৃণমূল কংগ্রেস নেতারা মাকে কাঁদিয়েছে, মাটিকে অনুপ্রবেশকারীর হাতে তুলে দিয়েছে এবং মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। এরপর শ্রী মোদী উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে পূজার্চনার পাশাপাশি BK পাল অ্যাভিনিউ থেকে খান্না ক্রসিং পর্যন্ত রোড শো করেন। অপর বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ নদিয়া তেহট্ট এবং রানাঘাটের আনুলিয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি কলকাতার চক্রবেড়িয়ায় রোড শো করেন। ভবানীপুরের মনসাতলায় এক জনসভায় তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। EVM খারাপ করে দেওয়ার চেষ্টা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। और डर गया और मर गया और अभी सोच रहा है डर दिखा के अगर हम कुछ सीट ले सकता है, नहीं होगा। आप डर दिखाएंगे तो हम लड़के लेंगे, हम लड़ेंगे, जीतेंगे, बांग्ला जीतेंगे। सर्वधर्म समन्वय रामकृष्णेर जितबे। আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বেলেঘাটা ও বালিগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর্থনে প্রচারে যোগ দেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ ভবানীপুরে দলীয় প্রার্থী সমর্থনে প্রচার করেন। CPIM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রাক্তন পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত আজ উত্তর 24 পরগনার পানিহাটি ও খড়দা কেন্দ্রে দলীয় প্রার্থী সমর্থনে জনসভায় যোগ দেন। দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তাদের এলাকায় কোনো বিস্ফোরক উদ্ধার বা কোনো ভোটারকে হুমকি দেওয়া হলে 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ করতে বলা হয়েছে। এর অন্যথা হলে সংশ্লিষ্ট থানার OC বা ICর বিরুদ্ধে পদক্ষেপ নেবে কমিশন। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন আজ আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা ও দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক কর্তাদের সঙ্গে সমন্বয় বৈঠক করে। বৈঠকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে আসন ভিত্তিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। শুধু বুথে নয়, সেখানে পৌঁছানোর রাস্তাতেও নজরদারি বাড়াতে বলা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, অবাধ, স্বচ্ছ এবং হিংসামুক্ত নির্বাচন সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলা সফর করেন। প্রথমে কাকদ্বীপে পৌঁছে মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপর পূর্ব বর্ধমানের কাটোয়ায় পৌঁছে জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে যোগ দেন। বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, দ্বিতীয় দফার জন্য ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের তালিকা আগামীকাল প্রকাশিত হবে। ট্রাইব্যুনাল ফাংশনিং যেটা আছে, সুপ্রিম কোর্ট অর্ডার অন্তর্গতে টোটালি হাইকোর্ট সঙ্গে যোগাযোগ আছে, আমাদের সঙ্গে যোগাযোগ এমন আছে আমরা শুধু লজিস্টিক্স অ্যারেঞ্জ করেছি। বাকি যেটা আছে ডিসপোজাল যেটা আছে, কালকে যত লিস্ট দেবেন, যত নিষ্পত্তি করবেন, 142 সিট যেটা ফেজ 2 আছে, কাল রাত্রি 12টা পর্যন্ত যত লোককে ক্লিয়ার করবে আমরা ওদের কাছে ভোটার স্লিপ পৌঁছে দেবো। আমাদের প্রিসাইডিং অফিসার ব্যাগে থাকবে। দে উইল অল গেট দ্য চান্স টু ভোট। একজন বি ওর থেকে যে আছে বঞ্চিত থাকবে না ভোট থেকে। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই সময় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। IPL ক্রিকেটে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। লখনৌ টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছে। কলকাতা 4 ওভার 1 বলে 2 উইকেটে 24 রান করেছে। হায়দ্রাবাদের গাছিবৌলি স্টেডিয়ামে আজ ISL ফুটবলে মোহামেডান স্পোর্টিং দিল্লির খেলাটি 2-2 গোলে শেষ হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2027 সালের জনগণনায় সমস্ত তথ্য ডিজিটালি নথিভুক্ত করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।